পানা মাছকে ভোলা মাছ, এখানে আছে 800 ভোলা মাছ, এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমি নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি, আর এখানে আছে সর্ষে বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। মাছটা নুন হলুদ মেখে নিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে যেটা করব, সর্ষেটা আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, মাছটা ভাজবো। সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, জলটা নিয়েছি, আর এই সর্ষের ছোবলাগুলো। মাছটা আমি তুলে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে দিয়ে দেব তেল, কালো জিরে, পেঁয়াজ আর লঙ্কা, নুন হলুদ, ভালো করে এটা কষাবো। কষানোর পরে দেবো সর্ষের জলটা, দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, যেহেতু শুকনো লঙ্কা দিইনি আমি, একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। দিয়ে দেবো সর্ষের জল একটু, জলটা একটু একটু দিয়ে আমি কষাবো। আমি কখনোই সর্ষে না ছেঁকে দিই না। দিয়ে দেবো হাফ টমেটো আর কাঁচা লঙ্কা, আর এটা বেশি টমেটো দেওয়া যাবে না, কারণ টক হয়ে যাবে তাহলে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো ঝোল। আর যেহেতু আমি সর্ষের রান্না বেশি দেখাই না, যেটুকু দেখাই আমি সর্ষেটা সবসময় ছেঁকে নিই, যাতে গ্যাসটা তো হয় কিন্তু একটু কম হয়। ঝোলটা আবার ফুটবে। আজকে এই ঝোলটাতে দেবো বিলাতি ধনেপাতা, দারুণ গন্ধ হয় কিন্তু। চলো বিলাতি ধনেপাতা তুলে নিয়ে আসি, আমার বাড়ির ছাদ বাগান। দেখো কত বিলাতি ধনেপাতা, আজকে কিন্তু এই মাছটায় বিলাতি ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে, আর ভীষণ সেন্টে, যেহেতু দেশি একদম। এই পাতাগুলি আমি আর ছিঁড়বো না, এগুলো এভাবে খালি একটুখানি এরম করে দেবো, দারুণ সেন্ট এই পাতার। দিয়ে দেবো মাছগুলি, মাছগুলো এভাবে একটু মাছগুলো একটু করে দেবো। এবার একটু ভালো মতন ফুটবে, ফুটলেই নামিয়ে নেব ঝোলটা। দেখো এই সাইডেও একটু ভাজা বসিয়েছি, ফুলকপি, বিনস, কড়াইশুঁটি। এটা নামিয়ে নেব এবার। গ্যাসটা আমি অফ করে দেব, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে ভোলা মাছের ঝাল, আর দারুণ লাগে এভাবে রান্না করলে। হয়ে গেছে আমার ভোলা মাছের ঝালটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিও। আর এইভাবে ভোলা মাছ বাড়িতে রান্না করে খাবে, খুব ভালো লাগে, অসাধারণ লাগে। একটা মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।